তো এইরকম কিছু কিছু সাইট আছে বা অ্যাফিলিয়েট প্রোগ্রামিং সাইট আছে। ধরো অনেক সময় ক্লায়েন্টরা এরকম এরকম ওয়েবসাইট বানাই আমরা, তো দেখা গেল যে হুট করে ক্লায়েন্ট বলতেছে যে আমার তো ওয়েবসাইটটা আমি এখন এফিলিয়েশন করাতে চাচ্ছি, তো কিভাবে একটা মানুষ সাইন ইন করবে, সাইন আউট করবে, বা এই এফিলিয়েশনের প্রোগ্রামটা কি, এর ভিতরে কি কি আছে বা কি কি থাকবে, এই যে বিষয়গুলা, পারিপার্শ্বিক যে বিষয়গুলো, এটাকে কি করা হয়, তোমার ধরো যে অ্যাড আকারে। আহ, হ্যাঁ অ্যাড আকারে প্রমোশন করা হয়। ধরো এটা ধরো 1.20 সেকেন্ডের একটা ভিডিও। ওয়ান তো পয়েন্ট বিশ এটাকে কি করা হয়েছে, এটাকে তোমার ধরো যে প্রথমে এটাকে কি করেছে, এই যে এইখান থেকে যে ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ আমার মাউস দেখা যায়, কারসব দেখা হ্যাঁ যায়, হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে এইটুকু ভিডিওটা, এই ভিডিওটা কি করছে, স্ক্রিন রেকর্ড করছে। দেখো, বুঝো কিন্তু এইটা একটা, বড়টা হচ্ছে একটা ভিডিও ফুটেজ। গট মাই পয়েন্ট? হ্যাঁ অনেকটা লাইট শটের মতো। ক্লিয়ার আসছে। এইটা হচ্ছে একটা ভিডিও ফুটেজ, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আর এই যে এইটা একটা ভিডিও ফুটেজ না, হ্যাঁ এই সেটা যে কি? এটা, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে, এইটা হচ্ছে স্ক্রিন ভিডিও, স্ক্রিন রেকর্ডিং ভিডিও। ঠিক আছে, তো এই যে এইরকম স্ক্রিন ভিডিও ফুটেজ গুলা কোথায় পাওয়া যায় বল দেখি, এরকম ভিডিও ফুটেজ গুলা কোথায় পাবি? আমি হচ্ছে ক্যানভা বা ওই রিলেটেড যে সাইটগুলো আছে ওগুলোতে পাবো না? দেখ দেখা, ক্যানভা হইলো তোমার, কিনবা তো না, ক্যানভা ভিডিও হইলো কি, এডিটিং এর কোন সাইডে পাওয়া যাইতে পারে ওই হ্যাঁ টুলস আমি গুলা। অবশ্যই সেটা সার্চ দিয়ে অ্যাপ করবো, গুগল গুগল অ্যাপ করবো। এই যে দেখো ফ্রি পিকে যাবা, হ্যাঁ, ফ্রি পিকেও যদি যাও, পিক্সেল ভিডিও একটা আছে না, ওটাতেও পাওয়া যাবে। এরকম অনেক আছে, সার্চ দিলেই পাবা। এই যে আইকন আছে, রেডি ইমেজ ভিডিও, আছে, রেডি আইকন আছে, ভিডিও গুলা ভিডিও পাওয়া আছে। যায়। এই যে আমি ভিডিওতে গেলাম, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভিডিওতে যাই, ভিডিওতে সিলেক্ট করবা, দেওয়ার পরে এই যে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড, পিপল এন্ড ইমোশন, ফুড, ড্রিঙ্ক, হ্যাঁ নেচার, বিজনেস এন্ড টেকনোলজি, ইভেন্ট, স্পোর্ট। ঠিক আছে, এক্সপ্লোর মোডে যদি যাও, সার্চ দাও, এই যে অ্যাসেট ভিডিও, কি ভিডিও চাচ্ছ, আমি ওইটা কি ভিডিও চাইতেছি, ওটা কর্পোরেট, হ্যাঁ হ্যাঁ কর্পোরেট। কর্পোরেট স্ক্রিনটা কি অনেক চাচ্ছি, ছোট দেখা যাইতেছে। ইউজিং, কেন আমি ইউজিং কি, ঠিকই দেখতেছি। কম্পিউটার, কম্পিউটার আমি দেখাই শর্ট দিয়ে কেমন দেখা দিয়ে যায়। সার্চ দিচ্ছি। এরকম ফুটেজ পাবা, তুমি ফ্রি ফ্রিও নিতে পারবা। এই যে দেখছো, হ্যাঁ 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 আছে না? হ্যাঁ আছে। একটু রিসার্চ করে ভালো ভালো ফুটেজ বের করতে হবে। হ্যাঁ ঠিক আছে, বা এই যে অটোবি শাটার স্টকেও যদি যাও, অটোবি শাটার স্টকেও পাবা। ঠিক আছে, এখানে একটা সাইন আপ করে খুঁজে খুঁজে পাইবে। আর ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সে? ইয়েস। ওকে, সো এখন দেখো বিষয়টা, এই যে এই ভিডিও ফুটেজের আন্ডারে, এই যে এই ভিডিওটা ফুটেছে, কেমনে ফুটাইলো, বা এটার ভিতরে কেমনে ঢুকেলো, কও। হ্যাঁ থিঙ্কিং এর বিষয়। এই যে তারপরে এইভাবে ঢুকেছে, যু- তারপরে তো এগুলা সহজ, এগুলা তো জুম ইজি করে করে, করতে পারবা, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ জুম করে করে করছে না। এই যে পরে এটা হইলো কি, এটা জুম ইন করে নিয়ে আসলো কোথায়, এটা মেইন ভিডিওটাকে, হ্যাঁ যেটা স্ক্রিন রেকর্ড করছিল ওইটাকে নিয়ে আসলো, মাউস কিভাবে নড়াইছে, ওটা তো মাউস যখন ক্রিয়া করছে তখন তো স্ক্রিন রেকর্ড ছিলই, মাউস সহ রেকর্ড হয়েছে। আর পাশাপাশি ভয়েস দিছে, ওয়েবসাইটে যাওয়া আসা করতেছে, টাইপিং করছে, স্পিড বাড়াই দিছে, ক্লিক করলো। বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ ডাইরেক্ট তাহলে কপি দেখো, পেস্ট। তাহলে প্রথমে এডিটিং একটু করলো, মেইন ভিডিও একটাই, ধরো এইটুকুই একটু তোমার ক্রাইটেরিয়া, এটা একটা, একটা শেপ ইয়ে নিয়ে আসছে, ভিডিও নিয়ে আসছে, ওই ভিডিও ফুটেজের আন্ডারে এটাকে কি করছে, এটাকে একটু অ্যাট্রাকটিভ লুক দিছে। বুঝা গেছে বিষয়টা? হুম এইটুক ভিডিও এখান থেকে এইটুক করতে তোমার হয়তো কয় সেকেন্ড লাগছে, 5 সেকেন্ড বা 6 সেকেন্ড, এই 5, 6, 7, 8, 9, 10, 11 সেকেন্ড, তাহলে 11 সেকেন্ড বা 12 সেকেন্ডের একটা কি নিছে, একটা ভিডিও, এই যে 11 সেকেন্ড, 11 সেকেন্ডের একটা কি নেওয়া হয়েছে, ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে, ওই ভিডিও ফুটেজটাকে ওরা কি করছে, এইটাতে মোকআপ করে বসাই দিছে। গট মাই পয়েন্ট? জি এটাকে বলা হয় মার্জ করা। এটা তুমি ক্যাপকাটে করতে পারবো, হ্যাঁ
ফিল্মোরাতে করতে পারবা, যে কোনো সফটওয়্যার, এটা এত আহামরি কোনো কাজ না। ক্লিয়ার? তবে আমি যেটা একটু মানে একটু অ্যাডভান্স লেভেলের কাজটা। অ্যাডভান্স লেভেল কোথায়? এগুলো তো আমরা ছোটবেলায় করে আসছি। ওমা, মনিটরের ভিতর মনিটরের কাজটা একটু। হ্যাঁ, এটা তোমার যে কোর্স দেখো, খুঁজে বের করো, আর নাহলে ইউটিউবে সার্চ দিবা, এইভাবে সার্চ দিবা হাউ টু ক্রিয়েট। যদি ক্যাপকাট দিয়ে করো তাহলে ক্যাপকাট লিখবা, যে কিভাবে কি করা যায়, মার্জ করা যায়, একটা ভিডিওর মাধ্যমে আরেকটা ভিডিও মার্জ করা যায়, একটা ভিডিওর মাধ্যমে আরেকটা ভিডিও কি করা যায়, কিভাবে সেভ আকারে বসানো যায়। এইটা 2 দিনের মধ্যে শিখবা। দুই আচ্ছা দিন আচ্ছা, না, একদিন টাইম। কালকে অফ ডে আছে না? কালকে লাস্ট অফ ডে আমার। হ্যাঁ হ্যাঁ, কালকার মধ্যে শিখবা, কারণ এটা কাজ নেওয়া আছে। আচ্ছা কাজটা আচ্ছা দিয়ে দিব তোমাকে আমি, ঠিক আছে? আচ্ছা এমনকি এটা নগদ টাকা পাইয়া যাবা, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা আমি স্ক্রিন রেকর্ড করে, ভয়েস রেকর্ড করে সব তোমাকে পাঠাই দেবো, সব ইংলিশে হবে। এমনকি এটা তোমার জন্য একটা বেস্ট প্লাস পয়েন্ট, তুমি এই কোম্পানিতে সারা জীবন এরকম অ্যাড বানাইবা। আচ্ছা আচ্ছা, আমি খুব খুব আনন্দ পেলাম। ঠিক আছে? হুম, এই জবটা চাই কোম্পানিতে, বানাবি। ঠিক আছে, এই কোম্পানিতে সারা জীবন অ্যাড বানাইবা। এমন কি ওটার যত ধরনের অ্যাডভার্টাইজিং আমি তোমাকে গাইডলাইন দিব, ওই গাইডলাইন দিয়ে কাজ করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ তোমার মঙ্গল করুক। ওয়াও, সুন্দর অপরচুনিটি। ঠিক আছে? এটা ধরো যে মান্থলি তুমি 20-30 হাজার টাকা, এটা ডাজ নট ম্যাটার। বুঝে গেছে বিষয়টা? আচ্ছা আচ্ছা, তো জি যতটুকু যতটুকু এফোর্ট দেওয়া দরকার, ধরো আজকে যদি সারা রাত লাগে করার, সারা রাত করবা, ঠিক আছে। কিন্তু শিখতে হবে। তুমি আমাকে এইরকম 11 সেকেন্ডের একটা ভিডিও যতটুকু পারো বানাইবা, যত সুন্দর হয়। এই পর্যায়ে আসার পরে যে স্টেজে কাজ করে, আমরা ওই স্টেজে কাজ করবো। আচ্ছা, হয়তো আমরা অনেক ছোটবেলায় আমরা কি করতাম, এই ধরনের একটা শীট বানাইছিলাম না, মাই ড্রাইভ। আমার অ্যাক্টিভিটি গুলো ফলো করার চেষ্টা করবেন। যদি আমার অ্যাক্টিভিটি গুলো ফলো করতে পারেন, তাহলে স্মার্ট ভাবে কম্পিউটার ইউজ করতে পারবেন। বোঝা গেছে বিষয়গুলা? ধরেন এইখানে গুগল মানে গুগলের যে ড্রাইভ আছে, ওই ড্রাইভে হোম বাটনে কি থাকে, অনেক ফাইল থাকে, হিজিবিজি হিজিবিজি লাগে। কে কোথায় দিছে, কি কোথায়, কে কোথাকার স্ক্রিপ্ট দিছে জানি না, বা আমি কি বানাইছি আমি নিজেও জানি না, তাই না বিষয়গুলো? হ্যাঁ So, কিন্তু আমি যখন কি করে দেবো, ধরেন এই যে মাই ড্রাইভে যদি দেই, দেখেন এখানে কি লিখছি, হ্যাঁ এই যে একটা ফাইল বানাইছি, একটা ফোল্ডার বানাইছি, ফোল্ডারটাকে কি করছি, ফোল্ডারের ভিতর এই যে শীট গুলো আছে, এখানে কি আছে, ডিএমসি টিমের মার্কেটিং এর A to Z, মানে সবারকার এখানে ডাটা আছে। আর এখানে আলামিন, মশিউর, মালের তার মালেক, সমি, পলি, তাদেরকে সবার একটা কি করে দিচ্ছি, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কি করে দিচ্ছি, একটা করে শীট করে দিচ্ছি। ক্লিয়ার? বোঝা গেছে? তো এখন এই যে শীটটা আছে, এই শীট গুলাতে হবে আপনাদের কাজ, ডেইলি দিনের অ্যাক্টিভিটি। আজকে আমাদের ডেইলি কাজের এখন আমাদের সার্ভিস তো আমরা অনেক কিছু সার্ভিস দিচ্ছি, তাই না বিষয়টা? হ্যাঁ তো আমি প্রথমেই বলছিলাম সবাইকে যে আপনারা আপনাদের কি করবেন, নিট নেবেন। ঠিক আছে? সবাই সবার মতো নিশ নেবেন। তা আসলে আপনাদের এগুলো প্রবলেম হয়ে যায়, নিশ নেওয়াটাও আপনারা পারেন না। আসলে আপনারা কি যে করতেছেন, নিজের স্কিলে কতটুকু অগ্রসর হচ্ছেন তুমি উম, বুঝতেছে হ্যাঁ, বুঝতে প্রশ্নগুলো পারেন। নিয়ে এসে দেখা যায় কোনটাই ভুল পায় হয়। এগুলো কি বানাইছে পুলিয়া, এত বড় বড় কে? ওই দুইটা খাইছেন একটা একটা করিয়া। দেখতে এটা তো খারাপ লাগে অনেকে, না? না না, এটা গোছগাছ করি না, জাস্ট আমি অন্য জায়গা থেকে হারায় যায় দেখে বারবার আমি এক সাইডে ওকে, নিয়ে আসছি সব। ওই এক সময় প্রোডাক্ট লিস্টিং এ। মালিকের তো ভাইবার শেষ হয়েছে না আজকে পুলিয়াপু? না, ওর ভাইবা শেষ হলে পরীক্ষা কয়েকটা আছে, 10 দিন সময় লাগবে বলছে। ভালো কথা, কালকে কিন্তু রেলের পরীক্ষা আছে। হ্যাঁ, ওগুলা ও, নিয়ে এবার। বিশাল ছেলেটার ছেলেটার চাকরি হোক, অনেক কষ্ট করতে হয়।
হবে মেবি 3-4টা ভাইবা ওর আছে। অনেক প্রবলেম হচ্ছে এটা নিয়ে। আচ্ছা, এখন সৌমি আপুর কি কদ্দূর কি এটা দেখি। সৌমি আপু একটু গুগল ড্রাইভ একটু দুর্বল দেখি। ও বাবা, সুন্দর সুন্দর, লিঙ্কটা আগে দেখি আমি। স্ক্রিন তো সবার কাছে ক্লিয়ার না? মোটামুটি। জি ভাই, ক্লিয়ার। দেখি লিঙ্ক কি সুন্দর করে সেট আপ করাইতে পারছে কিনা। সৌমি আপু এখানে হয়নি, এখানে লিঙ্ক ধরাইতে পারেননি, এটা তো ডেন্টালের লিঙ্ক চলে আসছে। না না, আগে ইয়া ইয়া ভাই, হুসাইন ভাই, এটা প্রথমে স্পেন শুরু করছিলাম, কিন্তু ওখানে পর্তুগালের চলে আসতেছে দেখে আমি আলাদা করে আবার ইয়া করছি, আর একটা শীটে ওই মেক্সিকোর করছি, এই যে এটাই। হ্যাঁ, আমিও আরেকটা শীটে করছি। এই শীটটা হুম। তো আমাদের আরেকটা যে প্লাম্বিং নিয়ে দিছিলি না, এক একজন এক একটা জিনিস দিছিলি, এটা তো আগের শীট। আজকের টার্গেটের শীট তো গুলা না। আমি মানে কি বলতেছি, এয়ারপোর্ট থেকে এইখানেই কাজ করবেন। যেমন এই যে আজকে অটোমোবাইলে বলছি না, এই দেখেন সে অটোমোবাইল মেক্সিকো লিখছে না, হ্যাঁ হ্যাঁ তো এইভাবে করবেন, এইভাবে ঠিক করবেন। এখানে এই যে অবজেক্ট নেম কি লিখছে, সে অটোমোবাইল স্পেন, এখানে ঠিক করে দিবেন। ঠিক আছে, এখানে ঠিক করে দিবেন মেক্সিকো দিয়ে, এখানে কান্ট্রি মেক্সিকো দিয়ে দিবেন। এখানে শুধু নিচটা দিবেন। আমি মানে এই স্ট্রাকচারটা ফলো করবেন। এই স্ট্রাকচারটা ফলো করতে পারলে আপনার সারা জীবনের কি থাকবে, এটা আপনার সারা জীবনের ডাটা। ঠিক আছে, কষ্ট একবার করবেন। স্মার্ট ওয়ার্ক আমি এই জন্য বলতে পারি, কেন লাইফে একবার কষ্ট করবেন, আর কষ্ট করতে হবে না। ঠিক আছে, এই যে এই যে সারা জীবনের আমি যে সিস্টেম দেখাই দেবো বা যে সিস্টেমে কাজ করব, এই যে ধরেন আজকে কি সিস্টেমে কাজ করব দেখাই দেবো, আজকে লাইফের একটা গোল পেয়ে যাবেন যে আসলে ফ্রিল্যান্সিংটা কিভাবে করে, কেনই বা করে। আজকে লাইফে আপনাদের রোল মডেল চেঞ্জ হয়ে যাবে, ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা রোল মডেল চলে আসবে। ফ্রিল্যান্সিং মনে করবেন যে এত সহজ, কেমনে এত সহজ হয়, আজকে শিখাই দেবো। ঠিক আছে, 25,000 টাকার কোর্স আজকে আমরা এক রাতে শিখবো, তারপরে যতটুকু নিতে পারেন আমি দেখবো। সবাই আর 25 করে পাঠাই দিবেন আমাকে। এখন বিষয়টা হচ্ছে, আহ, ধরেন আমি কেন পার্সোনাল ব্র্যান্ডিং গুলা নিজে থেকে আপনাদেরকে করতে বলি। পার্সোনাল ব্র্যান্ডিংটা হচ্ছে ধরেন মার্কেটিংটা দুই প্রকারের হয়, একটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং, একটা হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং। তো ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে কি, আমি ধরেন বাংলাদেশে যে বড় বড় ইন্ডাস্ট্রি গুলো আছে, পৃথিবীতে বাইরে থেকে কোনো কান্ট্রি যদি আসে, তাহলে কিন্তু তারা কিন্তু তাদের কাছেই চলে যায় ফান্ডিং নিয়ে, তাই না বিষয়টা? এমনটা কেন হয়? এমনটা হয় ব্র্যান্ডিং এর জন্য। বড় বড় কোম্পানিগুলোর ওয়েবসাইটে যাবেন, তাদের প্রতিটা ওয়েবসাইটের একটা করে কি আছে, পোর্টফোলিও আছে, হিউজ হিউজ পরিমাণ পোর্টফোলিও। ওই পোর্টফোলিও দিয়ে ওরা কি করে, বাইরের কান্ট্রিতে কি করে, বায়ারদের সাথে ওরা ডিল করে। আপনারা মনে করেন যে এই যে গার্মেন্টস এর যে বড় বড় বায়ার গুলা বিদেশ থেকে আসে, এরা কি মনে করেন যে এমনি এমনি আসে? মুখের আসে কথা না। কখনোই বিশ্বাস করে না, পোর্টফোলিও দেখে। হ্যাঁ, এইখান থেকে বাংলাদেশের যাদের গার্মেন্টস আছে, ওরা কি করে, ওদের পোর্টফোলিও গুলাকে সাজায়, সুন্দর করে সাজায়। ওইখানে কি করে, ডেকোরেশন করে, মডেলিং করে। প্রতিটা গার্মেন্টস এর একটা করে R&D বিভাগ আছে, ঠিক আছে, প্রোডাক্ট রিসার্চ বিভাগ আছে, তারপরে ফ্যাশন বিভাগ আছে। ওরা এই ধরনের প্রতিটা প্রোডাক্টে ফ্যাশন করে, করে এগুলা ওরা আবার ওদেরকে পোর্টফোলিওতে সাজায়, ওয়েবসাইটে সাজায়। সাজানোর পরে কোন দেশে রপ্তানি করবে, ওই ধরনের কান্ট্রিতে কোন ধরনের বায়ার গুলা ইনভেস্টমেন্ট করতে পারে, ওদেরকে টার্গেট করে। দেখেন, টার্গেট অডিয়েন্স সবারই আছে, সবার সবার বিজনেসের টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, তো প্রতিটা ফ্রিল্যান্সার হচ্ছে একটা করে সেলার। আমরাও কিন্তু সেলার। আমরা কি সেল করি? সেবা সেল আমরা আমাদের সার্ভিস সেলস করি। আমরা Sell করি। ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করি, আমরা এসইও সার্ভিস সেল করি, আমরা ওয়েবসাইট বানাই দেই, আমরা সফটওয়্যার বানাই দেই। এগুলো হচ্ছে আমাদের সার্ভিস। গট মাই পয়েন্ট? তো এখন ইন্ডিভিজুয়ালি এক একটা করে নিশকে ধরবো,
এমনকি ওই কোম্পানিটার কি প্রবলেম, তার পেইন পয়েন্টটা কি, আমরা ওইটাকে আইডেন্টিফাই করব এবং ওইটাকে আইডেন্টিফাই করে তাকে ওই রিলেটেড সার্ভিস প্রোভাইড করব। আর কিছুই না, আপনাকে আর কিছুই করতে হবে না, জাস্ট তার প্রবলেমটাকে খুঁজে বের করতে হবে এবং তাকে সেটা সমাধানের জন্য একটা কি করতে হবে, পোক মারতে হবে, তাকে একটু খোঁচা দিতে হবে যে মামা তোমার এই জায়গায় সমস্যা। ঠিক আছে, জি আজকে আমি একটা ওরা কি বাচ্চাদেরকে আর্ট শেখায়, ঠিক আছে, এরকম একটা কোম্পানিকে রিচ করে জাস্ট ফোন দিলাম, ফোন দিয়ে এক ম্যাডামে ধরলো, সালাম টালাম দিয়ে বললাম ম্যাডাম আপনারা তো বাচ্চাদেরকে নিয়ে কাজ করতেছেন, আপনাদের বিজনেসটা দেখলাম অনেক সুন্দর, আপনারা সোশ্যালি অনেক গ্রোথ করতেছেন, তো আপনারা আরো কিছু বেটার করার দরকার, মেবি আপনারা যদি আপনাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করেন আপনাদের পটেনশিয়ালিটি বা আপনাদের অ্যাসেটটা হয়তো আর একটু কি হবে, বেটার হবে। জাস্ট এইটুক কথা বলছি, তো মনে হয় 1 মিনিটও না, 40 সেকেন্ডের কথা হয়েছে। ম্যাডাম বলতেছে জি 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 আমরা এরকম থিঙ্কিং এ ভাবতেছি, আমাদের এরকম কিছু একটা করার দরকার। ঠিক আছে, কয় তাহলে আগামীকাল তো শুক্রবার, শনিবারে অফ ডে, রবিবারে তাহলে আমরা একটা মিটিং ফিক্স করি, তাহলে প্রিন্সিপাল স্যারের সাথে আলাপ করে, চেয়ারম্যানের সাথে আলাপ করে আমরা খুব দ্রুত আপনাদের সাথে এই একটা ডিল করব। দেখছেন বিষয়টা কত ইজি না? অবশ্যই। তো সেলস মানে হচ্ছে কি, সেলস লাইক ক্রেজি, সেলসটা হবে অদ্ভুত ভাবে, বাট আপনাকে আগে আপনার কি করতে হবে, ওই মানুষটার খিদা আছে রে ভাই, ওর ওর মানে কি লাগবে এটা আপনাকে বের করতে হবে। বুঝা গেছে বিষয়টা? বুঝলাম। ধরেন কৃষক এখন ধান লাগাইতেছে, তার মানে এরপরে কি লাগতে পারে, সার লাগবে। মূলা লাগবে, বেগুন লাগবে। তো এই যে তার নিডটাকে আপনাকে বুঝতে হবে, এই নিডটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আপনার প্রোডাক্ট ইজিলি তাকে কি করতে পারবেন, তার কাছে বিক্রি করতে পারবেন। একটা মানুষের যদি আপনি চাহিদা বুঝতে না পারেন তাহলে আপনি তাকে দিতে পারবেন না। সেটাই। আচ্ছা, এখন আমরা ধরেন যে অ্যাড লাইব্রেরি থেকে কি করি, আচ্ছা অ্যাড লাইব্রেরি ফেসবুকের একটা হচ্ছে কি বলা চলে প্রপার্টি, ঠিক আছে। তো অ্যাড লাইব্রেরিতে আমরা যে অ্যাড গুলা দেই, ঠিক আছে, ধরেন বেসিক আগে ক্লিয়ার হতে হবে, না হলে আপনারা বুঝতে সমস্যা হবে। আমি বলি, এই যে ফেসবুক অ্যাডটা চালাচ্ছি না আমি, আমি তো এই অ্যাডটা দিচ্ছি, আমার ডলার কাটতেছে না, হ্যাঁ এই যে ডলার গুলা চলে যাচ্ছে কার কাছে, ফেসবুকের ফেসবুক কোম্পানির কাছে। জুকারবার্গের কাছে, জুকারবার্গের অ্যাকাউন্টে জমা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ তো এখন সব অ্যাডের আবার একটা প্ল্যাটফর্ম বানায় রাখছে, পৃথিবীতে যত মানুষ অ্যাড চালাইতেছে এইখানে অ্যাড লাইব্রেরিতে কি করা হইতেছে, এই যে ফেসবুক অ্যাড স্টোর করা লাইব্রেরি হচ্ছে। এইখান থেকেই মেনটেন করা হচ্ছে। জি তাহলে যেই বিজনেসটা সিরিয়াস, যেই বিজনেসটা, ধরেন এই যে আমি যে বিজনেস গুলাতে অ্যাড চালাচ্ছি এটা তো একটা অ্যাড অ্যাকাউন্ট, আর একটা অ্যাড অ্যাকাউন্টে যদি দেখাই যে যে বিজনেস গুলার অ্যাড চালাচ্ছি, তার মানে কি এই বিজনেস গুলো সব সিরিয়াস না? অবশ্যই। তাহলে এই বিজনেস গুলো সিরিয়াস দেখে ওরা তাদের সেলসটাকে কি করতে যাচ্ছে, তাদের বিজনেসটাকে বড় করতে যাচ্ছে, এই জন্য ওরা কি করতেছে, অ্যাড চালাচ্ছে। ইয়াস। তাহলে পটেনশিয়াল কাস্টমার আমি পাচ্ছি না, অবশ্যই হুম। ইফেক্টিভ কাস্টমার পাচ্ছে। তাহলে ইফেক্টিভ কাস্টমার কি বলতেছি, এই যে অ্যাড লাইব্রেরিতে যারা অ্যাড চালাইতেছে তাদেরকে আমরা পেয়ে যাইতেছি। নোট মাই পয়েন্ট। Yes. হুম। এখন কিভাবে তাদের কাছে পৌঁছাবো, এটা
জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরেন সৌমি আপুরে আজকে যে কাজ দিচ্ছি অটোমোবাইল নিয়ে, ঠিক আছে? তো আচ্ছা, আমি প্রথম থেকে একটা দেখাই, আমি একটা নিশ সিলেক্ট করি, ওই নিশ সিলেক্ট করে ওই কোম্পানির কাছে পৌঁছাবো। আচ্ছা, তার প্রথমে আগে আমি কি শিখবো? তার আগে আমি শিখে নেব কি, তার আগে আমি শিখে নেব একটা কান্ট্রি সিলেক্ট করি, ইউরোপ কান্ট্রি। কানাডা। ইউরোপ কান্ট্রি একটা সিলেক্ট করি, ইউরোপ কান্ট্রির লিস্ট দেই আগে। ইতালি, জার্মানি, ফ্রান্স, ইউকে, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, গ্রিস, বেলজিয়াম, পোল্যান্ড, ডেনমার্ক, ইউক্রেন, রোমানিয়া, অসংখ্য কান্ট্রি আছে। সবাই কি পটেনশিয়ালি বিজনেস। ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না, লাইফে এই ক্লাস চলে গেলে কেউ কাউকে শেখাবে না। চা খান, চা। ঘুমাচ্ছি না, চা তুই খান। ব্রেক দিলে কফি বানাবো। এগুলা কি কি আছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলছি, হচ্ছে। গুড। তো ভাই, এই মাসুদ ভাই, তো এখন বিষয়টা দেখেন, কান্ট্রি গুলাতেও সিলেক্ট করাটাও হচ্ছে একটা স্কিলের ব্যাপার। আসলে কোন কান্ট্রিটাতে আসলে কাজ পাওয়া যায় কিনা এটাকেও একটু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি ফ্রান্স হিসাব করি বা সুইজারল্যান্ড হিসাব করি, নেদারল্যান্ড হিসাব করি, আসলে এগুলাতে কেমন কাজ পাওয়া যায় একটু চিন্তা করি, ঠিক আছে? একটু চিন্তা করি যদি আমরা জার্মানি। ধরেন ফ্রান্স, কোনটা নিবো আলামিন? জার্মানি, জার্মানির কাজ হ্যাঁ, করছি। এক থেকেই শুরু করি। আচ্ছা, নেই, এক থেকে নেই। ইউরোপ ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি 2024, বা ইউরোপ ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি 2024, ওদের নিচটা আমরা একটু জানতে চেষ্টা করি। নিচ লিগ, ঠিক আছে? তারা কোন কোন নিচের উপর গ্রোথ করতেছে, আচ্ছা, আচ্ছা। বুঝাইতে পারছি আমি? হুম। দেখেন রিসার্চ, সোলার। আমার আমার একটা আহ, আমার একটা হাই স্কিল আছে, সেটা হচ্ছে কি বলেন তো? রিসার্চ করা যে কোনো না, না, বিষয় নিয়ে। না, না, ও সোলারে চাকরি করছিল বোধহয় এটা। ও আচ্ছা রকি, আচ্ছা। রকি ভাইয়ের ওখানে। না না, পলি আপু ঠিক বলছে, রিসার্চ করা। আমার লিঙ্কডইনেও আমার হাই ও স্কিল কিন্তু ছোট রিসার্চ থেকে করা, ছোট জিনিসও খুব ডিপলি রিসার্চ করে জয়ন। এটা ভালো জানি। ঠিক আছে? তো লিঙ্কডইন কি করে, আপনার আপনার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে ওরা টপ কন্ট্রিবিউটর দিয়ে দেয়, বা এটা মেসেজ চলে আসবে আপনাদের। আমার এখন হাই স্কিল বর্তমানে অনেক কটাই লিঙ্কডইন প্রোভাইড করছে, দেখাই একটু। আপনাদেরও চলে আসবে, সমস্যা নেই, আস্তে আস্তে। এই যে টপ স্কিল, এখন ডিজিটাল মার্কেটিং, আগে ছিল কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সুন্দর। এখন ডিজিটাল মার্কেটিং। সো এই জিনিসগুলা একটু শিখতে হবে অ্যাডভান্স লেভেল, ঠিক আছে? তাহলে দেখেন, আমি যদি ইউরোপ ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি লিখি 2024, তাদের লিস্ট হচ্ছে এগুলা, কি কি নিস প্রথমে হচ্ছে সোলার সোলার এমপ্লয়িজ। হ্যাঁ, সোলার। হয়ে, হ্যাঁ, তারপরে adobe.io এমপ্লয়িজ, তারপরে বিটবেরি এমপ্লয়িজ, বিটবেরি, তারপরে আবার সোলারটাই সোলার। বেশি দেখতেছি, আরো দেখি, মোরিও যাই, সোলার। মডার্ন মিল্কম্যান, এরিলো, অ্যাড স্পেশালিস্ট। তার মানে অ্যাড স্পেশালিস্ট মানে কি, তাদের প্রচুর পরিমাণে কি অনলাইন বিজনেস আছে, ঠিক জার্মানি। আছে?
এই যে ইন্ডাস্ট্রি গুলা দেখেন, হোলসেল, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এনার্জি, ঠিক আছে, আইটি, আইটি। সফটওয়্যার, ঠিক আছে, ইভেন্ট হসপিটালিটি এন্ড ট্রাভেলিং। ওয়াও, ওকে, পেয়ে গেছি একটা। হ্যাঁ, তারপরে ই কমার্স তো আছেই, এই যে ফিটনেস এন্ড সার্ভিস, ঠিক আছে, মার্কেটিংটা আমরাই দেবো, বুঝা গেছে বিষয়টা। তাহলে হোলসেল থাকতেছে, আর তারপরে কি যে হসপিটালিটি এন্ড ট্রাভেলস। কেউ লিখে নেন, খাতা কলম দিয়ে লিখেন তো। জি আমি লিখি কি কি বলো হোলসেল, আচ্ছা নোট করে নিচ্ছি আমি, সমস্যা নেই। হোলসেল নিলাম, তারপরে হসপিটালিটি এন্ড ট্রাভেল, ই কমার্স তো থাকবেই, দরকার নেই এটা। ফিটনেস নিলাম, তাহলে এখানে আমি বসাই দিই, দিলাম ফিটনেস, হসপিটালিটি, হোলসেল। হোলসেল তো দিচ্ছি। হোলসেল বলতে এখানে কি বোঝাইছে চয়ন? হোলসেল যেগুলো পাইকারি বিক্রি করে, যে কোনো মাল। ও যাবতীয় ওইগুলা না, আচ্ছা। হুম। তারপরে ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং। ওয়াও, এছাড়াও বিশ্বব্যাপী কিন্তু এখন সোলার অনেক হচ্ছে, সোলারের উপর নির্ভর হচ্ছে। আমি ইলেকট্রিক্যাল সেক্টর থেকে বিষয়টা বলতেছি। হুম, সোলার আছে না, মনে কর যে দিন দিন কিন্তু কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং, আই নো দ্যাট। কনস্ট্রাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং, ও জোস একটা, অনেক সহজ। এই কোম্পানিগুলোকে ইজিলি কি করা যাবে, ডেভেলপ করা যাবে, সার্ভিস প্রোভাইড করা যাবে। ম্যানুফ্যাকচারিং, যে কোনো ম্যানুফ্যাকচারিং, আইটি এনার্জি, থাক 30 পর্যন্ত চলে আসছে, আর যাওয়ার দরকার নেই আমাদের, পর্যাপ্ত পেয়ে গেছি আমরা। ঠিক আছে, তাহলে প্রথমে থাকতেছে কি, হোলসেল, ফিটনেস, হসপিটালিটিটা উপরে যাবে, ঠিক আছে, কনস্ট্রাকশনটা এখানে আসবো। ওকে, এখন অ্যাড লাইব্রেরিতে চলে আসবো। আমরা ইউরোপের কোন কান্ট্রিটাকে সিলেক্ট করছিলাম, করি না, ডাইরেক্ট ইউরোপ দিছি, তাই না? হ্যাঁ এবার আহ, আমরা ওই যে তখন দেখলাম ইউরোপের কান্ট্রি, প্রথমে কি দেখলাম, ইতালি না? হ্যাঁ এটা প্রথমে ইতালি তারপর জার্মানি। এই যে এখন আমরা দেখেন ইউরোপ দিয়ে সার্চ করলাম একবার, এবার কি করতেছি, ইতালি দিয়ে। আমরা যদি ইতালিকে টার্গেট করি, দিচ্ছি ইতালি ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি, ঠিক আছে, কোম্পানিজ। এখানে এখন এবার কিন্তু কোম্পানি দেবো না, এবার দেবো কি, ইন্ডাস্ট্রি। কারণ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, তাদের তাদের কি সার্ভিসটা বা তাদের কি প্রোডাক্ট, আমরা এটা পেয়ে যাচ্ছি না। তার মানে কি, ফুড ইন্ডাস্ট্রি ফুড করবে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং করবে, বুঝা গেছে। দেখেন, গুগলকে আপনাকে কি করতে হবে, ইউজ করা জানতে হবে। আপনি যদি বেটার ইউজ করতে পারেন, তাহলে আপনি শিখতে পারবেন। দেখেন এখানে কোম্পানিগুলো চলে আসছে, কি কি কোম্পানি, এই কোম্পানিগুলো রিসার্চ করলে আরো বিশদ আলোচনা করা যায়, বাট আমাদের অত টাইম, আমরা অত কিছু যাবো না। আমি চাচ্ছি ইটালির ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি নিশ লিস্ট 2024। আচ্ছা, 10 ইটালি সেট আপ ওয়াস ইন 2024 আসে। প্লেন টুডিং, গ্লাস কোম্পানি, ট্রাভেলিং, কোম্পানিগুলো পাওয়া বস যাচ্ছে। প্রথমের দিকে লিস্ট, প্রথমটাতে লিস্ট ছিল, আবার ব্যাক করলে লিস্টে চলে আসছে। 2024 তো লিস্টিং ভালো করতে পারেনি, নেক্সট টাইম দেখি কি দিচ্ছে।
বাহ, সুন্দর একটা জিনিস পাইলাম। আনফেয়ার কি আনফেয়ার অ্যাডভার্টাইজ সোর্স অফ নিশ নলেজ। আচ্ছা কারেন্ট প্রথমে কি দিছে, হবিস। হুম। হ্যাঁ তারপরে হবিস ওয়ার্ক, পেজ তারপরে রিসার্চ, তারপরে কি দিছে ইজি, তারপরে কি কারেন্ট রেট। আচ্ছা, আমরা আমাদের প্রথম নিশ নিয়ে একটু রিসার্চ করা শুরু করি, ঠিক আছে? তাহলে এখানে দিলাম, দেখেন এখন অ্যাড লাইব্রেরিতে আসে আমরা আমাদের নিচটাকে বসাবো, ঠিক আছে? হ্যাঁ তাহলে এখানে আসে দেশ সিলেক্ট করব ইটালি বসে দিলাম, সার্চ কান্ট্রি কান্ট্রি আগে বসে দিলাম, ঠিক আছে? ইটালিকে বসে দিলাম, দেওয়ার পরে কোন ধরনের অ্যাড দিব আমরা সব সময় কি করব, অল অল টেক্সট। অ্যাডস দিব, ঠিক হুম। আছে? অল অ্যাডস হ্যাঁ কোথায় দিব? অল অ্যাডস All ads। তারপরে এখানে যে সার্ভিসটা আমরা কি সার্ভিসটা দিতে যাচ্ছি, আগে হোলসেলটা দিই। হোলসেলটা দিন, হোলসেল। আচ্ছা আমি একটা প্লিজ রিকোয়েস্ট করি হোলসেল না দিয়ে আমরা হোলসেল বলতে তো সবগুলোকে বুঝাই আমরা হসপিটালটাই দিই হোলসেল বলতে আচ্ছা তো দেখি না নাই। কি দেয়, দেখি না কি দেয়। আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে একটা বড় বিষয়, হোলসেল দেওয়ার পরে আপনারা আগে ইন্টার দিয়ে দিবেন, ঠিক আছে? আসসালামু বা আলাইকুম সার্চ বার কেন এরকম আসতেছে, হ্যাঁ ভাই হোলসেল, হ্যাঁ এই যে সার্চ দিয়ে দিলাম, 50,000 রেজাল্ট আসছে, ঠিক আছে? তো আমরা ওইভাবে যাব না, আমরা একবারে না কি ভাই যাব, আমার তো স্পেসিফিক ভাই রানিং আমার এ করে লয়ার যাব। নাই ভাই কিভাবে যাব? দুঃখিত যে ফিল্টারে যাব। একটু ভাইয়া ভাইকে এখন বলবেন এখানে বলছে ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ যে থাক, যা যা অ্যাডভার্টাইজার অল থাক, হারুন সাহেবের সব কাছে থাক, থাকবে আমরা হারুন জাস্ট সাহেবের কাছে ফিল্টারিং করব টাইমটাকে। এর 2018 সাল থেকে মেটা এড চালু হয়েছে, ওইখান থেকে দিচ্ছে, আমরা এত দূর হ্যাঁ ভাই তো তা তো নিব না, নিতে আমরা পারতাম এখানে এখন আমার কাছে যে নাই ক্লাসিফাই করে দেব। 24 করে দিলাম। আচ্ছা 7ই মে থেকে শুরু না করে আমরা এটাকে শুরু করব রানিং যে মাসটা চলতেছে সেটার 1 তারিখ থেকে, ঠিক আছে? আজকে তো 5 তারিখ, তাহলে 1 জুলাই থেকে, ঠিক আছে, 5 জুলাই পর্যন্ত যে অ্যাড গুলা চালু আছে ওগুলা হুম। আমরা ফিল্টারিং করি। তাহলে আমরা কি রানিং একটা বিজনেস পেয়ে যাচ্ছি না? হ্যাঁ হুম। যেগুলো রানিং আছে সেগুলো শো করাবে হ্যাঁ, সেটাই তো এই যে দেখেন এখন যত অ্যাড আসবে সব দেখবেন যে কি কি ইনএক্টিভ রানিং। ইনএক্টিভ দেখাচ্ছে। এই যে অ্যাক্টিভও আছে, অ্যাক্টিভ কারণ আমরা যে কি এ দিছি, হ্যাঁ 5 মানে তারিখ পর্যন্ত দিছি, এই 1 তারিখ থেকে দিছি, 5 তারিখ দিছি 1 থেকে 5 তারিখ পর্যন্ত। তো এখানে অ্যাড গুলাও দেখাচ্ছে, তাহলে মানে একটা কোম্পানিতে 10-20টা অ্যাড চালু হয়, যেমন আমি একটা কোম্পানিতে কয়টা অ্যাড চালাইতেছি, তিনটা 10টা অ্যাড চালাইতেছি, ও আছে তিনটা দেখুন তো ঠিক আছে না? হ্যাঁ বা 5টা অ্যাড চালাইতেছি, এরকম গুলাও পাওয়া যাবে। ধরেন এখন আমি অ্যাড চালাইতেছি কার, দেখি ফেসবুকে যাই, দেখেন একটা পেজের মধ্যে সে কি অ্যাড চালাইতেছে, কয়টা অ্যাড চালাইতেছে, এটাও বের করা যায়। দেখেন কিভাবে বের করি, ধরেন এখানে একটা অ্যাডের নাম, একটা পেজের নাম, পেজ বার করি, ধরেন এই পেজটা, হ্যাঁ এই পেজটাতে কয়টা অ্যাড চালু আছে আমি এখন বের করতে পারবো। অ্যাবাউটে যাব, ট্রান্সপারেন্সিতে যাব, তারপরে সি ওয়ালে যাব, এই যে লেখা আছে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাড, তাহলে গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করলে সে কয়টা অ্যাড চালাইতেছে, কি কি অ্যাড সব দেখতে পাবো। আচ্ছা এই যে তার 2টা অ্যাড চলতেছে, চলতেছে দেখা যাচ্ছে। এটা ক্লিক বুঝা গেছে বিষয়টা? দেখি কবে থেকে চালু হয়েছে সব দেখতে পাবেন। 2 জুলাই 1 জুলাই থেকে চালু হয়েছে, 2 জুলাই থেকে চালু হয়েছে। অ্যাডে ক্লিক করলে অ্যাডের বিষয়বস্তু কোথায় নিয়ে যাচ্ছে, ভিউটার তারা কি করছে, ও ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, সব পেয়ে যাচ্ছেন, তাই না? হ্যাঁ নাম হুম। দোষ না, এন্ট্রি এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আপনি যদি টার্গেটিং করতে পারেন তাহলে বুঝতে পারবেন। তো এইটা গেল বিষয়টা। তাহলে আহ, এখন আমরা এই কোম্পানিগুলো কি চালাচ্ছে, অ্যাড চালাচ্ছে, এখন আপনারা টার্গেটিং করবেন কিভাবে, এটাই এখন আমাদের মেইন বিষয়বস্তু। তো এইটা হচ্ছে পেজ, ওরা কোথায় কোথায় অ্যাড চালাচ্ছে দেখেন, প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে অডিয়েন্স নেটওয়ার্ক, এমনকি মেসেঞ্জারে 4টা প্ল্যাটফর্মে অ্যাড চালাইতেছে। তাহলে আমি যদি পেজটাকে একটু দেখতে চাই, তাহলে পেজটাকে দেখতে পাবো।
তাহলে পেজ থেকে দেখতেছি, ও আমার এইটাতে তো ফেসবুক লগ ইন নাই। আচ্ছা, তাহলে আমি এই ডাটাটাকে নিয়ে আসি যেটাতে আমার ফেসবুক আছে, এটাতে নিয়ে আসি, তাহলে খুঁজতে সুবিধা হবে। তাহলে আপনারা যে ফেসবুকটা আছে, মার্কেটিং ফেসবুক, ওইটাতে খোঁজার চেষ্টা করবেন। এখন এই যে দেখেন, সব সময় মাথা রাখবেন যেই পেজ গুলা 1 থেকে 5 হাজারের নিচে বা 0 থেকে 5 হাজার, ঠিক আছে, ওদের হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স, মানে ওরা স্মল কোম্পানি, কেবল অনলাইন প্রেজেন্ট আসতেছে, ঠিক আছে। সো ওদেরকে আপনারা কি করবেন, ফলো করবেন। ধরেন এই যে এখানে, ধরেন আমি কিছু করি না, কার শপটা নিয়ে আসছি, দেখেন দেখাচ্ছে কত হাজার, কত হাজার, 1964 লাইক। তার মানে কি অনেক ছোট বিজনেস না। হুম। তাহলে এদেরকে আমরা রিচ করব। সুন্দর করে ওপেন করলাম, ওপেন করে দেখেন দেখতেছি, ওয়াও, কিলার হোলসেল ইউকে, ওরা কি করে হোলসেল বিক্রি করে। আচ্ছা, যারা ধরেন একটা প্রোডাক্ট যারা তৈরি করে ওরা হচ্ছে ইন্ডাস্ট্রি, বাট ওরা কোম্পানি থেকে ওরা বিক্রি করে কোথায়, হোলসেলার মানে ডিলারদের কাছে, ডিলাররা হোলসেল বিক্রি করে বড় বড় পাইকারদের কাছে, আর বড় বড় পাইকাররা বিক্রি করে কি দোকানদারকে। বিজনেস মডেলটা কিন্তু এইভাবেই চলে আসতেছে, বুঝা যায় বিষয়। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ তো এখন চিন্তা করেন, এরা যে হোলসেল বিক্রি করতেছে, তার মানে কি চিলার হোলসেল ইউকে ওরা এই ধরনের প্রোডাক্ট, ক্লিনিক প্রোডাক্ট, বা ওদের একটু ডিটেলস পড়ে নেন, ইন্ট্রোতে যায় বা অ্যাবাউটে ক্লিক করলেন, অ্যাবাউটে ক্লিক করলে আপনি লোকেশন পাচ্ছেন, তারপরে কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছেন, মেইল পাচ্ছেন, অন্যান্য লিঙ্ক। তারপর এই যে লিঙ্ক ট্রি আছে, লিঙ্ক ট্রিতে গেলে সব লিঙ্ক পেয়ে যাবেন, এই সোশ্যাল মিডিয়া আদার্স লিঙ্ক পাচ্ছেন, নট মাই পয়েন্ট, সব পাচ্ছেন, ওয়েবসাইট পাচ্ছেন। ও বাবা, ওয়েবসাইট পেলে তো আর কোনো কথাই নেই, ওয়েবসাইট পাচ্ছেন, ঠিক আছে, তাদের সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারতেছেন। এই যে এই সব জিনিসগুলা হচ্ছে মেইন কাজ। এখন কি কি কাজ করা হয় ডিজিটালি, কি কি কাজ করতে হয় ডিল, একটা কোম্পানি দেখেন সবাই তো এখন কি হইতেছে, অনলাইন প্রেজেন্টেশন করতেছে, তাই না। হ্যাঁ তাহলে অনলাইন প্রেজেন্টেশন করতে গেলে তাদের কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইটের আন্ডারে কি কি লাগবে, ওয়েবসাইটের আন্ডারে তাকে হয়তো তার বিভিন্ন ব্লগিং থাকবে, তার বিভিন্ন অনলাইন প্রেজেন্ট থাকবে, ঠিক আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকবে। এই যে তার সাথে আরো কত সোশ্যাল মিডিয়া দেখছেন, এই যে সোশ্যাল মিডিয়া পাওয়া গেছে, জি জি, জি। ইনস্টাগ্রাম, ফেসবুক, তার মানে তাকে ফেসবুকে সার্ভিস দিতেছে, তারা টিকটকে দিতেছে, এদের যদি ইউটিউব থাকতো আমরা ইউটিউব সার্ভিস দিতাম। তারপরে আরো কি আছে, এই যে দেখেন, এটা তো শেয়ার করার option কিন্তু না, ফেসবুক ঠিক আছে। ভিতর আচ্ছা, যা যা আছে তাইটাই আমরা সার্ভিস দিতে পারবো, প্রবলেম নেই, তাই না বিষয়টা। অবশ্যই। বা জি তাদের সাথে সরাসরি এই যে চ্যাট করার অপশন রাখছে, চ্যাটও করতে পারতেছে। তাহলে এই যে বিজনেস গুলা, এই কোম্পানিটা যদি আপনাদের হায়ার করে, ওরা তো রেগুলার অ্যাড চালায়, না হলেও মাসে 5টা 10টা অ্যাড চালাবে। এই অ্যাড গুলাও যদি আমরা তাদেরকে সেট আপ করে দিই, তাও তো ডলার দিব। এই যে আবার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপেও তাদের সাথে আমরা নক করতে পারি, পারি কি না। হ্যাঁ পারি। তাহলে আপনি আপনার আইডি থেকে সুন্দর করে তাদেরকে কি দেবেন, তাদের পেজে অ্যাড হয়ে গেলেন, তারপর তাকে একটা মেসেজ দিলেন, সুন্দর করে আপনার যে সার্ভিস গুলা সেগুলো তাকে প্রোভাইড করতেছেন, তার এটাকে লাইক ফলো দিচ্ছেন, কমেন্ট করলেন, বাহ কি সুন্দর প্রোডাক্ট। আরো যদি কোনো প্রবলেম পেয়ে থাকেন, প্রথমে বলবেন, প্রথমে দেখবেন যে লিঙ্কটা, তার লিঙ্কটা ঠিক আছে কিনা, যদি ভিজি ভিজি লেখা থাকে তাহলে বলবেন আপনি আপনার লিঙ্কটা ঠিক করেন, ঠিক আছে। ওয়েবসাইটে আসলে এরকম আসলে যে এইচটিটিপিএস আছে কিনা, এটাকে এসএসএল বলে, আপনার এসএসএল ঠিক আছে কিনা, তাকে আপনি এসইও সার্ভিসের প্রোভাইডের অপশন দিতে পারেন, যে আমি তো আপনার পেজে দেখলাম অনেকগুলো পেজ, আপনারা কি ঠিক মতো আপনাদের টার্গেট অডিয়েন্স কাছে পৌঁছাতে পারতেছেন কিনা, ঠিক আছে। এই যে বিষয়গুলা, পারিপার্শ্বিক বিষয়গুলা মাথায় রেখে রেখে তাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি। তারপরে তাকে বলতে পারি, তুমি তো শুধু ফেসবুক অ্যাড চালাইতেছো, খালি ফেসবুক অ্যাড চালাইলে কি হবে, তুমি গুগল অ্যাড চালাও তোমার টার্গেট অডিয়েন্স অনুযায়ী, তুমি যেই জায়গায় সার্ভিস দাও,
ঠিক আছে? তখন আপনারা সুন্দর করে আগে কি করবেন, এই লিডটা কালেক্ট করবেন। ঠিক আছে, লিডটা কালেক্ট করার সিস্টেমটা কি? ধরেন তুমি আপা এখানে তার একটা ফাইল থাকলো, সে আবার একটা ফাইল নেবে। ঠিক আছে, আগে সে এই দুইটা অক্ষর কপি করবে, কপি করার পরে সে একটা নতুন ফাইল নেবে, নেওয়ার পর এই দুইটা জায়গায় সে কি করবে, বসে দেবে। দেয়ার ইজ এ প্রবলেম, এইভাবে প্রবলেমটা হবে না, একটা একটা করে নিতে হবে। তাহলে একটা একটা করে নিলে কাজ করবে। ঠিক আছে, নিয়ে এসে বসাই দিল, বসাই দেওয়ার পর একটাও বসাই দিল। মাথায় রাখবেন, তারপরে এই যে গুগল অ্যাপস এর জায়গায় এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা সে কপি করবে। কপি করার পর এখানে এই জায়গাটাতে এটা কেটে দিয়ে এই জায়গাটাতে এই লিঙ্কটা বসাই দেবে লাইভ। ঠিক আছে, তারপরে সে ধরেন আজকে 50টা করে বের হয়ে গেছে, তারপরে কিন্তু এখান থেকে আসে ক্লিক করে সে কি করবে, দ্রুত যেতে পারবে। তাই না? বিষয়টা সহজ হলো না? হ্যাঁ এখন যে কোম্পানিটাকে আমরা রিচ করলাম, ওই কোম্পানিটার কি করব, ফার্স্ট টাইম দেখেন কত স্মার্টলি কাজ করি, কত সহজে কাজ করি। এইটাকে কপি করবে, তারপরে তার লিঙ্কটাকে কপি করবে, কন্ট্রোল C দিলাম, দেওয়ার পরে অ্যাবাউটে যাব, অ্যাবাউটে যাওয়ার পর তার কি নেব, নাম্বারটা নেব। এই প্লাসটা নেবেন না, প্লাসটা নিলে ডাটাবেজে ওখানে বসালে ঝামেলা হবে। জাস্ট নাম্বারটা নেবেন, কপি করবেন, তারপরে ইনফো দিয়ে দেবেন, ইমেলটা। ঠিক আছে, তারপরে যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা এই যে এইটুকু। ঠিক আছে, নেওয়ার পরে এখানে সুন্দর করে বসাচ্ছি। কোম্পানির নাম কি পাইছিলাম, এই যে হরিপদ। ওয়েবসাইট কি পাইছিলাম, এই যে হরিপদ। ইমেল কি পাইছিলাম, এই যে হরিপদ। না আমাকে এটা ভালো হতো এখানে। ফোন নাম্বার কি পাইছিলাম, 777 এই যে হরিপদ। লিঙ্কডইন, ফেসবুক, ফেসবুকের তো পেজের লিঙ্ক তো পাইছিলাম মামা, ফেসবুকেরটা এই যে ফেসবুক দিয়ে দিলাম। আচ্ছা, এই যে বের হয়ে যাচ্ছে না, এটাকে কি করবেন, বের জন্য না হয় এখানে সিলেক্ট করে ফরম্যাটে যাবেন, দিয়ে ওয়ার্পিং এ যায় এই ক্লিক করে দেবেন, আর যেতে পারবে না। ঠিক আছে, সুন্দর হয়ে গেল। যখন এই যে ডাটাগুলো হবে, ডাটাগুলো হওয়ার পরে আমরা এটাকে নিয়ে পরে কাজ করব। ওকে, তারপরে সার্ভিস টাইপ কি কি সার্ভিস রিলেটেড আমরা তাকে মেসেজ দেব, এটা আমরা পরে দেব। বুঝে গেছে বিষয়গুলো? তাহলে সার্ভিস টাইপ আমরা এখনো যাচ্ছি না, জাস্ট প্রথমে আমরা তাদেরকে কি করতেছি, লিড কালেক্ট করতেছি। তো এখানে আমরা ঘরটা মিস্টেক হয়ে গেছে না, জি কন্ট্রোল X দিই, দিয়ে বসে দিই। আচ্ছা, এখন খালি লিড কালেক্ট, আপনারা লিড কালেক্ট করবেন, করার পাশাপাশি প্রতিদিন টার্গেট থাকবে যে 10টা করে মেসেজ প্রোভাইড করা। ঠিক আছে, মেসেজ বলতে কি সেটা জিমেইলে না হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে? হ্যাঁ আমি আসতেছি, আসতেছি, আসতেছি। সব ওষুধের সমাধান আমার কাছে আছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সো এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে তাকে কি সার্ভিসটা দেওয়া যায়। সুন্দর করে আগে তাকে রিসার্চ করবেন। আপনারা আগে কি করবেন, এই যে নিচটা ধরলেন, এই নিচটাকে ধরে যখন তার কোম্পানিটাতে এই যে ঘোরাঘুরি করতেছে না, ফেসবুক দেখতেছি, ওয়েবসাইট দেখতেছি, আবার যদি তার যে ইউটিউব থাকতো ইউটিউবটা দেখতাম, তাহলে তো আমরা জানি ইউটিউবে কি কি প্রবলেম হয়, কি কি কাজ করতে হয়, এই বিষয়গুলো জানতাম না। হ্যাঁ ইউটিউব তো জানি। হ্যাঁ, দেওয়ার পরে আমরা এমনিতেই বুঝতাম। আর এই যে আমি এই শীটটাতে আপনাদেরকে দিয়ে দিব, এখানে কি আছে, ফাহাদ আলম ফাহাদ আলম ভাইয়ের 101টা আউটরিচিং টেমপ্লেট আছে।
ঠিক আছে, এখানে কি বলছে, ডু নট কপি পেস্ট। কপি পেস্ট করা যাবে না, আপনাকে বুঝতে হবে, এগুলা পড়ে পড়ে বুঝবেন, মানুষের নিজ সম্পর্কে ধারণা নেবেন, নেওয়ার পরে এই ধরনের টেমপ্লেট গুলা ব্যবহার ইউজ করবেন। এখানে বলতেছে কি, ধরেন এইটাই যদি ধরি, আই এম নট সেলিং এনি সার্ভিস, so don't think me out of those 100 who are considering you. I hope there some benefit with your reply. এটা ধরেন যে সোশ্যাল মিডিয়ার একটা ঠিক আছে, ছোট এসএমএস, ধরেন আপনি ফেসবুকে তাকে দিলেন এইভাবে, ঠিক আছে। আর পিছনে হয়তো আরো পাবেন, এগুলো পড়ে পড়ে বুঝার চেষ্টা করবেন, হ্যাঁ। কিরণ, আমি এতদিনে বুঝছি এই টেমপ্লেটের মিনিংটা। এর আগে তোমাকে বুঝেছেন? এটা বুঝছি, কিন্তু একটা মেসেজিং অপশন কিন্তু কোথায় কখন অ্যাপ্লাই করতে হবে সেটা জানতাম না, কিন্তু আজকে আমার এটা মাথার মধ্যে পুরোপুরি ঢুকলো তোর এই শীট দেখার পরে। আচ্ছা, যাক, বুঝতে পারলেই ভালো। ভাইয়ার কল দিচ্ছে, ভাইয়ারকে বলি আমি মিটিং এ। রেকর্ড কি অন না অফ? চলতেছে অন। প্রথমকার এগুলা ফালাই দিস, হ্যাঁ? হ্যাঁ, ওটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। হুদাই এতক্ষণ ধরে অন করে রাখছিস, যখন আমি বলবো তখন অন করবি। হ্যাঁ, কাটা ওটা 1 2 ব্যাপার। শিখে গেছিস না? হ্যাঁ, খুব মজা লাগে। কারণ কিভাবে কাজ শিখায়, বকা খাইতে খাইতে কাজ শিখা যায়, বকা বুঝবাও না। তাতে লাভ কি, নোট করে তো মনে রাখতে পারস না, সমস্যা তো এই জায়গায়। এই আমার নোট এখানে করে ঝামেলা ভাই, নোট করার পরে মনে রাখতে পারি না, নোট দেখতে মনে তোরা পড়ে। তো ভিডিওগুলো পরে দেখোস না। আমরা দেখি, যখন দেখি, ওই যে পরে দেখি। কি আর আমরা এই যে বলি, শামীম হোসেন বসের যখন ক্লাস করি, সে 10 মিনিটের একটা কাজ দেখায়, কিন্তু মিটিং গল্প করায় 3 ঘন্টা ধরে। বুঝাইবেন? বলে আপু আপনি বুঝাইতে শিখা পারছি? মতো বলেন, আমি নোট করে রাখবো। আমি ওরে পুরো বাবা, আমি আমি পুরো খাতা নিয়ে সবকিছুই বসছি। সহজে তুলে দেই, বুঝছো? আচ্ছা, স্টপ মাউ 1:30টা বাজে, শেষ হ্যাঁ, করি হ্যাঁ, তাড়াতাড়ি, কাজ আছে, এখন আমার মেলা কাজ প্রাণে আছে। প্রাণ লাগছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, আহ, যখন আমরা এই ডাটা গুলা পাইলাম, আপনারা কি করবেন, প্রচুর পরিমাণে এইভাবে ডাটা বসানোর চেষ্টা করবেন। আর যখন করবেন যে হ্যাঁ ভাই, আমরা তো এটার প্রায় 50-60টা হয়ে গেছে বা 100-200 হয়ে গেছে, তো এইভাবে না করে আমি তো আপনাদেরকে একটা ট্র্যাজেডি শিখাই দেবো, যে এই লিঙ্কটা তো থেকেই গেল, প্রতিদিন কি করবেন, 10টা করে রিস্ক করবেন, ঠিক আছে। 10টা করে ধরেন যে 10টা করে কোম্পানিকে রিচ করলে তাদেরকে 10টা সম্পর্কে তাদেরকে কি করবেন, মেসেজ দিবেন, ঠিক আছে। তাহলে এইখানে আসে মেসেঞ্জারে আসে, তাদেরকে আপনারা কি করতে পারতেছেন, গেট স্টার্টে যায় মেসেজ দিতে পারেন, আমাদের কি কি সার্ভিস আপনাদের লাগলে আপনারা নিতে পারেন, এইভাবে সুন্দর করে একটা মেসেজ। ওখানে এই মেসেজগুলো কোথায় পাবেন, এই যে টেমপ্লেট দিলাম, টেমপ্লেটগুলো সুন্দর করে বুঝে বুঝে পড়বেন, না পারলে বাংলা করে নেবেন, ঠিক আছে। বুঝাই দেই আমি, প্রথমগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া কিয়ার জন্য, আর নিচের গুলো হচ্ছে কি, নিচের গুলো হচ্ছে ইমেইলের জন্য, ঠিক আছে। এই যে দেখেন, মাই ব্লগ, ঠিক আছে, দেওয়া আছে সাবজেক্ট লাইন কি, ইওর ফিচার অন ইওর ব্লগের জন্য, ইমেল টেমপ্লেট, এই তারপর ইমেল কে, টেমপ্লেট। ঠিক আছে। এই যে সাবজেক্ট লাইন কি দিয়েছে, কন্ট্রিবিউটর কোম্পানির নেম, কানেক্ট নেম, রেফারেল নেম, সুন্দর করে এগুলা, তারপরে ওই ব্যক্তির কি ফার্স্ট নেম, সেকেন্ড নেম, রিলেভেন্ট টুল, সুন্দর করে পড়ে পড়ে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। যেখানে বুঝবেন না আমাকে জানাবেন। এইগুলা কাজ থাকবে 2 দিন 3 দিনের মধ্যে। আর প্রতিদিন লিড জেনারেট করবেন, প্রতিদিন সবার টার্গেট থাকবে 30টা করে, ঠিক আছে। আমি প্রতিদিন সবার শিট চেক দিব, এখানে আসবো, ঠিক আছে, এখানে আসবো আর আমি শিট চেক দেব। বোঝা গেছে? পল্লী, সমী, আলামিন, জুয়েল আছে না গেছে? জুয়েল তো থাকার কথা। জি ভাই আছি ভাই, জি ভাই আছি ভাই। বোরিং লাগে? হ্যাঁ ভাই, না ভাই সারাত আছি ভাই। শাবাশ। বলেন, তুমি আপু কি বললেন?
আমি ওই মেক্সিকো দিয়ে তো শুরু করছি, ওটা দিয়ে কি প্রতিদিন 30টা করে করব? না, ওই যে যেভাবে চয়ন দেখাইলো না আমাদের আচ্ছা আচ্ছা। ফার্স্টে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, রিসার্চ ঠিক করে আছে। নিও, বুঝছো? হুম ওই যে হুম চারটাই বের করলো না, হুম, ঠিক আছে। না ওই আমি তো এই যে কি ধরেন হ্যাঁ যে এটা তো রিসার্চ শিখাইলাম রে ভাই, রিসার্চ হ্যাঁ শিখাইলাম। তার মানে এখন মেইন মেইন কি থাকতেছে, হোলসেল থাকতেছে, হসপিটালিটি থাকতেছে, ফিটনেস থাকতেছে, আর কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং থাকতেছে, ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং। আলামিন এটা রিলেটেড, আলামিন এই দুটো দেখুক না। আপনারা হোলসেল দেখেন, হসপিটাল আর ফিনান্সিয়াল দেখেন, পলিয়াপু ফিনান্সিয়াল দেখেন। হ্যাঁ, হুম হুম। ফিনান্সিয়াল না ফিটনেস বলেও না। আমি কি ঘুম ধরছে না আপনাকে ঘুম ধরছে? আমি কি হোলসেল না আর আমি তো অত হসপিটালিটি ছোট দেখবো? লেখা দেখি না। ফিটনেস না হ্যাঁ, ওরা, ফিটনেস না ওরা, ফিনটেক 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 বলতে যে কি বুঝাইছে ওরা? ফিনটেক আরে ফিনটেক ফিনটেক ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সার্ভিস এন্ড ফিনান্সিয়াল ইন্স্যুরেন্স। সার্ভিস বুঝো এন্ড না, ইন্স্যুরেন্স। ইনফ্লুয়েন্সার ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল মানে হচ্ছে এটা দেখলেই অর্থনৈতিক, বুঝতে। আরে মানে গাধা, ইন্স্যুরেন্স। ও আচ্ছা। ফিনান্সিয়াল তোমার যখন, তোমার তো এখন টেকা নাই দেখি তোমার ফিনান্সিয়াল অ্যাডভাইজার লাগে না। যখন তোমার লাখ লাখ কোটি কোটি টাকা থাকবো তখন এরকম অ্যাডভাইজার খুঁজে বেড়াইবা, ইনফ্লুয়েন্সার ইন্স্যুরেন্স খুঁজে মানে আমি বেড়াইবা। যেটা বুঝতেছিল ব্যাংক বিমা, এটা বুঝেছেন কি? ফিনান্সিয়াল সার্ভিস এন্ড ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স তো বীমা। হ্যাঁ, তো মানে সেই রিলেটেড আমরা আমি বলি কি পারি? লিসেন টু মি, ধরো তুমি মাসে 50 50 লাখ টাকা কামাই করো, এখন 50 লাখ টাকা এখন তোমাকে ভ্যাট কোড দেওয়ার লাগবে না? লাগবে। তো এগুলা থেকে যেন খুব কমে ভালো সার্ভিস পাওয়া যায়, কম টাকায় যেন করগুলা মওকুফ করা যায়, বিভিন্ন খাত থেকে যেন বেশি পরিমাণে না লাগে, এই ধরনের কাজগুলা করার জন্য সবাই একটা কি রাখে, উকিল রাখে বা ভ্যাট কর্মকর্তা রাখে পার্সোনালি। হ্যাঁ ঠিক আছে, এইগুলাকে বলে ফিনান্সিয়াল অ্যাডভাইজার। ঠিক আছে, তো ফিনান্সিয়াল অ্যাডভাইজাররা যে সার্ভিসটাকে দেয় ওই সার্ভিসটার নাম হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস। এখন তোমার গাড়ি আছে 10টা, বাড়ি আছে 6টা, তোমার ইন্স্যুরেন্স লাগবে, কি কি ইন্স্যুরেন্স করবা, কি টাইপের ইন্স্যুরেন্স করবা, এটা কে দিবে? ফিনান্সিয়াল অ্যাডভাইজার দেবে। ওইটাকেই পুরাটার একটা ক্যাটাগরি হচ্ছে এই ফিনটেস, ফিনটেক। ফিনটেক, ফিনটেস না, ফিনটেক। ফিনটেক। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারছি। বাইরের কান্ট্রিতে প্রচুর পরিমাণে এই সার্ভিসটা হয়। আর এই যে মনে করেন যে আমাদের এজেন্সির মনে হয় 100 বা 200 শুধু এই এই রিলেটেডই ওয়েবসাইট বানানো আছে। হুম। ঠিক আছে, এই ফিনান্সিয়াল সার্ভিস থেকে উকিল, এক কথায় উকিলদের জন্য। কেন বাংলাদেশে উকিলের ডিমান্ড নাই? আছে। আছে কিন্তু এরা অনলাইনে আসে কম। এখন ইদানিং অফলাইনে একটু আসতেছে, অফলাইন থাকে। হ্যাঁ, কারণ বাইরে বাংলাদেশের অনলাইন দেখতেছি। বাংলাদেশের ডাক্তাররাও তো ইদানিং শুধু অনলাইন হ্যাঁ শুরু হয়েছে করোনার পর থেকে, কিন্তু হ্যাঁ, বাইরের কান্ট্রিতে ওরা আগে থেকেই সবকিছু আগে থেকেই একটা। বাংলাদেশে ওই যে মুসি, প্লাম্বার, ঠিক আছে, সব মেথড, এগুলা নেট সুইপার, কালেক্ট করতে দেখে সবগুলা বিদেশে সবগুলাই সবাই করে। অনলাইনে পাওয়া যায়। ঠিক আছে, বাংলাদেশেও কিছুদিন পরে আপনাকে সুইপারকে অর্ডার দিতে গেলে দেখবেন যে অনলাইনে অর্ডার দেওয়া লাগছে। এটা আমি ব্যবস্থা করে দেবো। না একসময় হবে, একসময় না হবে হবে, টাইম লাগবে। অলরেডি অলরেডি তোমার ধরো প্লাম্বার, ইলেকট্রিশিয়ান এগুলো কিন্তু অনলাইনে হইতাছে। হ্যাঁ, রুম ক্লিনার হচ্ছে, রুম তারপর রং টং করে দিয়ে যায়, অনলাইনে অর্ডার দেখছি আমি অ্যাড। আচ্ছা, এটা গেল এক বিষয়। আর ইমেইলের বিষয়গুলা, ইমেল তো পাঠানো শেখাইছি তাই না? হুম ইমেল পাঠাইবেন, আর আমার যে এই ইমেলটা আছে এই ইমেলটাতে আমাকে সিসিতে লাগবে। ঠিক আছে, বুঝা গেছে? হুম। মানে এই যে প্রথম যে ইমেলটা আমার, এই যে এই ইমেলটা, এই ইমেলটাকে সিসিতে সিসিতে রাখবেন। ইয়েস, ওকে, এই ইমেলটা সিসিতে থাকবে। আর আপনাদের এই ইমেল গুলা দিয়েই মার্কেটিং করবেন।
তাহলে প্রতিদিন ধরেন 30টা লিড করতেছেন, 30টা লিডে ইমেল করতেছেন। ক্লিয়ার? 30টা লিডেই কি করতেছেন, তাকে কি করতেছেন, তার সোশ্যাল অ্যাক্টিভিটি ফেসবুকের সাথে হলে ফেসবুক দিয়ে কি করতেছেন, মেসেজ দিতেছেন। কাজ না আসে যাইবো কই, তাই না বিষয়টা? বাইরের ধরেন আমি আমি এখন একাই কাজ করতেছি, আমি একাই কাজ করে দেখেন কতগুলা বাইরের কাজ করতেছি। যখন আপনারা সবাই মিলে কাজ করবেন, সবাই একটা একটা করে বায়ার নিয়ে আসবেন, তখন ওই প্রতিটা বায়ারের কত কাজ হবে, তাই না? অবশ্যই। তখন তো আমরা তো আর কাজ করার টাইম পাবো না, তখন আমাদের কাজ করার জন্য লোক হায়ার করার লাগবে, আর আমরা শুধু বায়ারদের সাথে কথা বলবো আর বায়ারদেরকে কাজ দিব। আমার এখনই তো কাজ করার সময় নেই। এই যে এখন আলামিনকে কাজ দিতেছি, আলামিন করতেছে, পলি আব্বুকে দিতেছি, ঠিক আছে, হ্যাঁ, সুমি আরো আপু সামনে ইনশাল্লাহ করতেছে। আরো এটা অগ্রসর হবে। হ্যাঁ, ধরো যে পরে যখন দেখা গেল যে আরো কিছু এক্সপার্ট লোক নিব, যখন এসিও এক্সপার্ট নিব, তখন তো ওরা কাজ করবে, তখন তো আমাদের আর এত কাজ করার লাগবে না, তখন আমরা জাস্ট বাইরে হান্টিং নিয়েই, বাইরে মিটিং টিটিং নিয়েই থেকে যাব। বুঝা গেছে বিষয়? সেটাই। এইগুলো হলো এগুলো হলো প্ল্যানিং, এগুলো হলো এক্সিকিউশন। সো খালি বসে থাকলে হবে না, চুপচাপ থাকলে হবে না, প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করতে হবে, প্লাস স্মার্ট ওয়ার্ক করতে হবে। এমনকি দেখেন, এই যে আমি যে শিট গুলা বানাই দিচ্ছি, দেখেন আপনাদের অতীত বর্তমান ভবিষ্যৎ পর্যন্ত এখানে করে দেওয়া আছে। তাকে কি সার্ভিস দিছেন, তাকে কি সার্ভিসিং এর জন্য দিছেন, সাপোজ মেডিকেল তাদের দিছি। কি বুঝো আগে, আরে খুদেই কথা বলেন। উদাহরণ স্বরূপ বললাম যে যে কোনো একটা আমি দিছি। বলি, কথা বলার সময় কথা বলিও না। ধরো যে এখানে কি সার্ভিস টাইপ দিই, ধরো আমি ফেসবুক সে ফেসবুক অ্যাড এর জন্য দিছি, বা গুগল অ্যাডস এর জন্য দিছি, বা ফুল ডোজের ডিজিটাল মার্কেটিং জন্য যদি দেই যে গুগল সার্ভিস, গুগল গুগল অ্যাডস। গুগল অ্যাডস, ঠিক আছে, তাহলে অ্যাডস দিলাম, ঠিক আছে। ক্লায়েন্ট টাইপ, তারা যদি মেসেজ দেখে তাহলে পজিটিভ দিব বা অ্যাক্টিভ দিব, ঠিক আছে। ডিল স্ট্র্যাটেজি, কেমন গেছে ডিলটা, ওইটা লিখবা। তারপরে অ্যাক্টিভিটি, কেমন অ্যাক্টিভিটি তাদের, পজিটিভ নেগেটিভ না দেখেই নাই, হ্যান্ডেল করছে কে, ধরো সুমি হ্যান্ডেল করছে, সুমির নাম দিয়ে দিলা। পরে ধরো যে আমি একবার মেসেজ পাঠিয়েছি, তখন আমি দিলাম প্লাস দিয়ে আমার নাম দিলাম, ঠিক আছে। তারপরে কত তারিখে, ধরো আজকের তারিখ কত, আজকে 4 তারিখ। 5/7, 5 করে গেছে। আচ্ছা ভাই, পাস ভাইয়া। 5/7/24, এই যে তারিখ দিয়ে দিলাম। তাহলে আমি যদি 10 দিন পরেও আসে এদের রিটেনশনটা দেখতে চাই, দেখতে পাবো না? হ্যাঁ অবশ্যই। এই এইগুলা হলো স্মার্টনেস কাজের। সো কাজ যতটুকু করেন, রিপোর্ট গুলা ভালো করার চেষ্টা করবেন। রিপোর্ট যদি ভালো হয়, কাজের একুরেন্সি কি আসবে, 100/100 আসবে। একটা বায়ারকে মনে করো যে একবার কাজ করে ফেলে দেওয়া না, ঠিক আছে। ধরো 1 বছর পর আমরা তাদেরকে রিচ করতেছি, সুন্দর করে একটা ইমেল পাঠাচ্ছি, এই যে ইমেল নাম্বারে, ইমেলে পাঠাইলাম যে আমাদের কোম্পানি তোমাদেরকে সার্ভিসের জন্য, যে কোনো সার্ভিসের জন্য কি দিতেছে, 20% সার্ভিস। তখন ও মেসেজটা যাওয়ার পর কবে, রে চয়ন এজেন্সির সাথে তো আমি 2 বছর আগে কাজ করছিলাম, কি নিয়ে কাজ করছিলাম, গুগল এডস নিয়ে। ওরে সালা, তখন তো ওরা 100% আমার কাছে চার্জ নিচ্ছে, এখন ওরা 20% চার্জ দিচ্ছে। এ সালা, কাজ নিতে হবে। বিষয়টা এমন, ধরো তুমি 2 বছর আগে আড়ং থেকে পাঞ্জাবি কিনছো 12,000 টাকা দিয়ে, এখন দেখতেছো ওই রকম টাইপের একটা পাঞ্জাবি দিতেছে ওরা পুরাতন কাস্টমারদের জন্য, কি 40% ডিসকাউন্ট। কি আলামের নেওয়ার ইচ্ছা ইচ্ছা চাইবো না? অবশ্যই। তো এইরকম আমাদের সার্ভিস হবে এই টাইপের, বুঝা গেছে? আমি আপনাদেরকে এটা লাস্ট বুঝাইলাম আজকে, এই জন্য অনেক সময় নিয়ে, অনেক ধৈর্য নিয়ে, অনেক মাথা ঠান্ডা করে বুঝাচ্ছি। কারণ আমি দেখছি এর আগে অনেকে বলছিল যে ভাই ছোট ছোট কাজ দেন, টাকা ইনকাম করি। তো টাকা ইনকাম করছেন তা তো দেখলাম, তাই না? আরেকটা কোশ্চেন আছে। আর আমি রেকর্ড অফ করে দাও এখন।